চুরির গাড়ির চেচিস নম্বর প্লেট নকল করে বদলানোর সময় কাকসা থানার পুলিশের হাতে গ্রেপ্তার 3। বাংলার পরিবহন দপ্তরের অবহেলায় এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। কটাক্ষে বিরোধীরা যারা এসব কাজ করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাল্টা তৃণমূল। ধৃতদের নাম সোনু জয়সওয়াল, অঙ্গদ জয়সওয়াল ও গৌতম কুমার। 3 জনেই পানাগড়ের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কাকসা থানার পুলিশ হানা দেয় পানাগড় বাজারের বাইপাসের কাছে। সেখানে একটি ট্রাকের চেচিস নাম্বার আর নম্বর প্লেট বদলানোর কাজ চলছিল। ওই ট্রাকটি বিহারের আড়া থেকে চুরি গেছিল। তৎক্ষণাৎ পুলিশ 3 জনকে হাতে নাতে ধরে। 3 জনকে গ্রেপ্তার করে শুক্রবার মহকুমা আদালতে পেশ করা হয়। এই ঘটনার তদন্তে নেমেছে কাকসা থানার পুলিশ। সমালোচনায় সরব হয়ে বর্ধমান সদরের বিজেপির সহসভাপতি রমন শর্মা বলেন, চুরির গাড়ির নম্বর প্লেট আর চেচিস নাম্বার নকল করা হচ্ছে। পানাগড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অরুণ কুমার সিং বলেন, এই সব ঘটনার সাথে যারা জড়িত তাদের সাথে পানাগড় বাজার ব্যবসায়ী সমিতির কোনো যোগ নেই। যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক পুলিশ। কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। পানাগড় বাজার ব্যবসায়ী সমিতির তরফ থেকে বলেন, দিনে দুপুরে এইসব ঘটনা ঘটেই চলেছে। এইসবের জন্য দায়ী রাজ্যের পরিবহন ব্যবস্থা। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। পাল্টা কাকসা ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক সন্দীপ রিঙ্কু মহাল বলেন, যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্যের পুলিশ। তৃণমূলের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজ্যের ব্যবসায়ী সমিতিকেও আমাদের তরফ থেকে সতর্ক করা হচ্ছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। গাড়ি উদ্ধার হয়েছে, যেটা জানা যায় কমার্শিয়াল। 3 জন অ্যারেস্ট হয়েছে, কি বলবেন? এবং বিজেপি থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে পরিবহন দপ্তরে যোগসাজশ ছাড়া এটা হতে পারে না, নতুন কি করে নাম্বার প্লেট লেগে গেল। দেখুন, বিজেপির তো খেদে কোনো কাজ নাই, শুধু ওরা অভিযোগই করে। প্রথম কথা, নতুন গাড়ির নাম্বার প্লেট হয়েছে কি পুরনো কোনো গাড়ি লাগিয়েছেন, সেটা ওইখানকার যারা ব্যবসায়ীরা আছে, যারা ওইখানে অ্যাসোসিয়েশন করে বসে আছে, যারা প্রেসিডেন্ট আছে, এই কাজগুলো সব ওনার দেখার। আমাদের পার্টির এইখানে কোনো কিছু করার নাই। তাতেও কিন্তু আমরা সামাজিক এই চুরি চামারি যারা করছে তাদের বিরুদ্ধে আমরা থানাও বলেছি। আর প্রশাসন, আমাদের রাজ্যের প্রশাসন খুবই কিন্তু অ্যাক্টিভ আছে, যে উনি সঙ্গে সঙ্গে এই কাজটাকে আটকিয়ে ওই গাড়িটার কিছু লোকদেরকে অ্যারেস্ট করেছে। আমরা চাই এর মধ্যে যারা ইনভলভ থাকে, প্রেসিডেন্ট হোক বা কাওয়াড়ি অ্যাসোসিয়েশন যেন বড় লোক হোক, তাদেরকে ধরে এই জিনিসটাকে বন্ধ করার পরই খুব তাড়াতাড়ি দরকার আছে। পানাগড়ের মতন একটা ভয়ে পাওয়ার তো আছেই। যদি ওইখানকার অ্যাসোসিয়েশন এই ধারভাগ যদি না নিতে পারে, তাহলে আগামী দিন আমাদেরকে ভাবতে হবে, এই চুরি চামারি তো আমরা পানাগড়ে হতে দিব না। ব্যবসা করছে, ব্যবসার মতন হবে, আইনের পথে চলবে। আমার নাম সন্দীপ রিঙ্কু মাল, আমি কাকসা ব্লকের জেনারেল সেক্রেটারি। কাকসা পুলিশের নাকা চেকিংয়ে একটা গাড়ি ধরা পড়ে, যেখানে দেখা যাচ্ছে সেখানে নাম্বার প্লেট চেঞ্জ হয়েছিল, বিহারে আর গাড়ি, এবং সেখানে দুর্গাপুরে কমার্শিয়াল নাম্বার লাগছিল। এবং এমনি নিয়ে 3 জন অ্যারেস্ট হয়েছে। এবং তারা শুনেছি আমিও যে এরকম কিছু ঘটনা আছে, কিন্তু এখানে প্রায় গাড়ি বিহারের লোক নিয়ে এসে কাজ করায়। এইটা নাই কি এই ওইখান থেকে আনে। পুরো জিনিসটা না ক্লিয়ার হলে, যখন পর্যন্ত মেন পার্ট যার গাড়ি আছে ওকে না আনলে কি করে বোঝা হবে ও গাড়িটা বিক্রি করেছে, যদি এমনি এরা এনেছে তাহলে দোষ করেছে। 3 জন অ্যারেস্ট হয়েছে। এখানে সব মিস্ত্রি বা গ্যারেজ, পার্ট বা গ্যারেজ, আপনার গাড়ি গেলেও কেউ বার থেকে গাড়ি, আরা থেকে, বিহার থেকে, ইউপি থেকে গাড়ি এনে এখানে কাজ করায়। তো নানা রকম পার্টস লাগে, নানা যেরকম দোকানদার থাকে সব পার্টস কাজ করে। চৌরাং মিস্ত্রি আছে, তো পার্টস বিক্রি করে, সব বিক্রি করে এরকম। কিন্তু জিনিসটা ক্লিয়ার হচ্ছে না। জিনিসটা ক্লিয়ার শুনছি, পুলিশ যেটা বলছে যে চ্যাচিস পাঞ্চিং হয়েছে, নাম্বার প্লেটও চেঞ্জ হয়েছে, এবং এটা চুরির গাড়ি। এটা দুটো গাড়ি টানিয়েছিল, দুটো গাড়ি একই নম্বর। হ্যাঁ, এটা যদি এরকম করেছে তো পার্টি না আসার আগে তো কিছু ক্লিয়ার হচ্ছে না। যার গাড়ি যদি পুলিশ পেয়েছে, তো যার নামে নিশ্চিত মিনিমাম একটা গাড়ি 22 টাকা পেন্স করে, বাদ বাকি ক্লিয়ার করে ও পার্টিকে ডাকতে হবে। না, বিষয়টা হচ্ছে নাম্বার এখানেই পাঞ্চিং হচ্ছে, তৈরি হচ্ছে নাম্বার। দাদা হয় কি, যদি এরকম পুরানো গাড়ি, আপনার গাড়ি দেখছেন কি জিনিসটা খুব খারাপ হয়ে গেছে, তো ঠিক আছে, কোনো গাড়ি নিয়ে পার্টি এসব, কোনো গাড়ি নিয়ে ঠিক আছে গাড়ি কাটাই করে দিল,
নাম্বারটা ওকে দিয়ে দিই। বলছি এই যে ঘটনা ঘটছে, যে এটা তো ধরুন একটা পানাগড় এত বড় একটা মার্কেট, যেখানে সেকেন্ড হ্যান্ড ডিসপোজাল সব জিনিসপত্র বিক্রি হয়, মার্কেটেরও বদনাম। এই তো 100% আপনি বলছেন, কিন্তু আমাদের এসোসিয়েশন থেকে আমরা লোক রেখেছি, কিন্তু কাটাই গাড়ি যে আনছে তার পেপার দেখে ও কাটাই করছে। যে গাড়ি কাজ করাতে আনছে সেইটা তো তার তো আমরা চেক করতে পারি না। ধরুন এরকম চেক করে যদি আমার লোক চেক করে, তো পুলিশ এসে বলবে তুমি কে, বা পার্টি বলবে তাহলে তুমি কে। এটা তো পুলিশের সঙ্গে অ্যাসোসিয়েশন এটার ব্যাপারে কথা বলবেন আপনারা? 100% বলবো যে যা জিনিস হবে সেই ক্লিয়ার হবে, আর ওইটা আপনাদেরকে বলেও যাবে। যারা অন্যায় করেছে হ্যাঁ, তার সেই সাজা পাবে, যে অন্যায় করে সে সাজা পাবেই। এখানে আমরা কোনো হস্তক্ষেপ করবো না যে কেন করছেন বা কেন এরকম হচ্ছে, ভাই পুলিশ সাজা দেবেই, পানিশমেন্ট না পেলে শুধরাবে কি? পানাগড়ের এই ধরুন সেকেন্ড হ্যান্ড যে মার্কেট স্পেয়ার পার্টসের, এটা তো সারা ভারতবর্ষ জুড়ে নাম, সেখানে একটা মার্কেটের একটা বদনাম। হ্যাঁ, মার্কেটে এরকম যদি কেস হবে তার বদনাম হবেই, কিন্তু আশা করি এরকম কেস নাই, ও পার্টিকে আসতেই হবে। কেন আমি তো এখন পুলিশ সঙ্গে কোনো কথা বলি না, পুলিশ সঙ্গে কালকে আমি কথা বলছি, কাল পরশু ভিতরে নিচেই যাবো কি ফার্স্ট কালপিট হচ্ছে যার নামে গাড়ি, ওইখানে এসে গেলে সব ক্লিয়ার হয়ে যাবে। গাড়িটা দেখা যাচ্ছে, গাড়িটার নম্বর হচ্ছে বেঙ্গলে, গাড়িটার নম্বর হচ্ছে বেঙ্গালি। যদি পুলিশ ধরছে, আপনারা বলছেন কি গাড়ি পাঞ্চিং, তো পার্টি করিয়েছে পাঞ্চিং কি এরা নিজে? না, এখানে যারা পাঞ্চিং করেছিল তারাই রেড হ্যান্ডে ধরা পড়েছে। আমি তো এরকম খবর শুনি না, পাঞ্চিং করার সময় না শুনছি কালার হচ্ছিল, তো এরকম গাড়ি ধরা পড়েছে। না, নাম্বারও লেগে গেছে, নাম্বার লেগে গেছে। এই পার্টি এরকম করেছে না? পার্টি করেনি, এটা আপনার যারা অ্যারেস্ট হয়েছে তারা করছিল। এটা আমার ক্লিয়ার করতে দিন, নিশ্চয়ই আপনার বলুন। ঠিক আছে, আপনার নাম আর পরিচয়? নাম আমার অরুণ কুমার সিং, নাম মার্কেটে অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট। আচ্ছা, অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট। ঠিক আছে, আমাদের নালেজে নাই। যেটা জানা যাচ্ছে আর গাড়ি বিহারের এবং দুর্গাপুরের কমার্শিয়াল নাম্বারও সেখানে লেগে গেছে, 3 জন অ্যারেস্ট হয়েছে, কি বলবেন? এখন প্রথম তো রাজ্য সরকারের পরিবহন দপ্তরকে ধরা উচিত, যারা এই কাটমানির চক্করে আর নাম্বার প্লেটও দিয়ে দিচ্ছে, তাও একটা দুর্গাপুরের মতন জায়গা। চিন্তা করা উচিত। আগে লোকে বিহারকে গাল দিত যে বিহারে গণতন্ত্র নাই, কিন্তু পশ্চিমবঙ্গে আমরা শাসকের আইন দেখতে পাচ্ছি, আইনের শাসন দেখতে পাচ্ছি না। আর এই ধরনের যদি ঘটনা যারা বি ঘটায়, এটা দুর্ভাগ্যপূর্ণ, উচিত না। আর আইনের মতন চলুক, এটাই আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক তারা এই জিনিসটাই চাই। পানাগড়ের মতন একটা বাজার, যেখানে পুরোনো গাড়ির দরকার আছে, সারা ভারতবর্ষের বিখ্যাত জায়গা, সেখানে যদি এই ধরনের কাজকর্ম চলে, যারা বাইরে থেকে আসে তারাও তো আসতে এখানে ভয় পাবে। তখন প্রশাসনকে তো দেখা উচিত এবং সমাজের লোকগুলোকেও সচেত হওয়া উচিত। একটা বড় বাজার, হ্যাঁ, এইখানে যদি এই ধরনের গাড়ি চোরাই গাড়ি পাওয়া যায়, আপনাদের কাছে কী মনে হয় পানাগড় বাসিন্দা হিসেবে? হ্যাঁ, খুবই লজ্জিত। ধরুন এই গাড়ি আমাদের মার্কেটিং করে যেসব মানুষ যাওয়া আসা করে, তারা যদি এই 2 নম্বরের মাল নিয়ে এসে বিহার ইউপি থেকে এনে এইভাবে বিক্রি বাটা করে, তাহলে মানুষ আর কী বলবে? এই একটা সুনাম, পানাগড়ের এত বড় সুনাম আছে কাওয়াড়িপট্টির বা পুরনো গাড়ির ব্যবসায়ীকে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি এইভাবে চুরির গাড়ি এনে বিক্রি বাটা করে, তাহলে আমরা পানাগড়বাসী হিসাবে লজ্জিত। এবং দেখা যায় বিভিন্ন ধরনের মানুষ যারা হার চিন্তায়, এরকম মোটর সাইকেল নিয়ে অনেক ধরনের বা 4 চাকা নিয়ে চিন্তায় হয়, সেগুলো সব এই চুরি গাতে, সেগুলো কি এই পানাগড় থেকে যাচ্ছে কি? হ্যাঁ, পানাগড় থেকে প্রায় শুনছি তো আমরা। পানাগড়ই যেহেতু ওই কাওয়াড়িপট্টি থেকেই মানুষরা এগুলো করে বসছে। আতঙ্কের তো বিষয়। হ্যাঁ, আতঙ্কের বিষয়। ধরুন আতঙ্কের বিষয় না হলে মানুষ সবই আতঙ্কের মধ্যেই রয়েছে। আমার নাম কাদের খান।